হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের ক্লাস। আমরা করছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। দেখতে পাচ্ছ বইটি, একটু দেখে নাও। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের তোমাদের ইতিহাসের মডেল কোশ্চেন সেট করাচ্ছিলাম। তার আজকে 7 নম্বর মডেল কোশ্চেন সেট পড়ব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? চলো শুরু করি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 7। দেখো, প্রথম প্রশ্ন বলছে, ইন্দো পার্সিক ধারায় ও ওপরতলার মানুষদের নিয়ে ইতিহাস চর্চাকে বলা হয় ফাজাইল। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় বিদ্যার বিশ্বকোষ বলা হয় অগ্নিপুরাণকে। মধ্যপ্রস্তর যুগীয় সেতু বলা হয় যে দুটি পর্বের মধ্যবর্তী সময়কালকে প্লেইস্টোসিন ও হোলোসিন। ইতিহাস হলো মহান ব্যক্তিদের কাহিনী, উক্তিটি কোন ঐতিহাসিকদের? টমাস কার্লাইল। পরের প্রশ্ন দেখো, 5 বলছে, জুলিয়াস সিজার রোমে একটি সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন 47 খ্রিস্টপূর্বাব্দে। যে 4 সম্রাট শাসন টেটার্কি প্রবর্তন করেছিলেন? উত্তর হবে ডায়োক্লেসিয়ান। 7 দাগ বলছে, প্রাচীন রোমের বড় বাজারকে বলা হতো ফোরাম কুপ্পেডিনিস। 8 নম্বর প্রশ্ন, রোমান রাজপরিবারে যে সমস্ত দাস কাজ করত তাদের বলা হতো ইম্পেরিয়াল স্লেভ। 9 নম্বর প্রশ্ন, অটোমান সাম্রাজ্য পেলিভান কাদের বলা হতো? কুস্তিগীরদের। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। একটু শেয়ার করো দাও স্টুডেন্ট, একটু শেয়ার করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। পরের প্রশ্ন দেখো বলছে, প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। গুপ্ত যুগে কৃষিজমি মাপের এককগুলি হল আরবাব, দ্রোণবাব, কুল্লবাব। এই বাব শব্দটি কোন শব্দের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? বীজ বপন। মোগল রাজস্ব বিভাগের প্রধানকে কি বলা হতো? দেওয়ান। গুপ্ত সাম্রাজ্যের কর্মচারীগণ হলেন সলকিক বা কর আদায়কারী কর্মচারী, গোলমিক বা দুর্গ ও বন সম্পদের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, বালভটক বা হিসাব পরীক্ষক, ধ্রুবাধিকরণ বা এটা উত্তর হবে ভূমি রাজস্বের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। আচ্ছা, প্রতি বছর চাষযোগ্য জমিকে বলা হতো পোলাস। সোনার গাথা নামক বিখ্যাত গ্রন্থটি রচনা করেন এপুলিয়াজ। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা হলেন আবুল আব্বাস। বিশ্বের প্রথম ভেনাস বা নারী মূর্তিটি হল হোহলে ফেলের ভেনাস। আচ্ছা, তারপর দেখো 18 দাগে একটা বিবৃতি আছে। বিবৃতির উত্তর হবে 18 এ। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। পরে একটা বিবৃতি আছে 19 দাগে, দেখো উত্তর হবে ডি, এ ভুল কিন্তু আর সঠিক। আচ্ছা, 20 বলছে, অগাস্টাসের সংস্কারের ফলে রোমান দাসদের অনেকেই সম্পদশালী হতে পেরেছিলেন। কথাটি কে বলেন? প্লিনি। আচ্ছা, বিবৃতি দেখো 21 দাগে একটি বিবৃতি এবং কারণ আছে। এখানে কি উত্তর হবে একটু দেখে নিই। এখানে উত্তর হবে কিন্তু 20 দাগের উত্তর হবে, 21 দাগের উত্তর হবে কিন্তু এ, অপশন এ। আচ্ছা, 22 একটি ক্রমানুসারে সাজাও আছে। 4 2 3 1, 22 এ হবে। 23 দেখো উত্তর হবে ডি, এটাও ক্রমানুসারে সাজাও আছে, 23 ডি। 24 দেখো উত্তর হবে এখানটায় বলছে এ, 2 4 1 3, 24 এ। আচ্ছা, 25 দেখে উত্তর হবে, যে দুটি নগর রাষ্ট্রের দ্বন্দ্বের ফসল ছিল পেলোপনেসীয় যুদ্ধ, এটা হলো এথেন্স ও স্পার্টা। আচ্ছা, তারপর দেখো জ্যোতির্বিদ বরাহমিহির রচিত গ্রন্থ হলো, এখানে দেখো কি আছে, 1 2 সঠিক, 3 4 ভুল, অর্থাৎ 26 বি। আচ্ছা, 27 উত্তর হবে এ, এখানে 1 4 সঠিক, 2 3 ভুল, 27 এ। আচ্ছা, 28 হবে ডি, রোমান সাম্রাজ্যের গ্ল্যাডিয়েটর লড়াই সম্পূর্ণ বন্ধ করেন সম্রাট হনরিয়াস। 29 দেখো বলছে, আদিম মানুষের আঁকা প্রথম গুহা চিত্রটি হলো আলতামিরা, 29 এ আলতামিরা। ওকে। আচ্ছা, এবার পরে চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 30 দাগে একটা স্তম্ভ মেলাও আছে। 30 উত্তর হবে এ, দেখো 1 এ, 1 সি, 2 এ, 3 ডি, 4 বি। 30 উত্তর হবে এ। আচ্ছা, 31 দাগে একটি স্তম্ভ মেলাও আছে, উত্তর হবে বি, 1 সি, 2 বি, 3 ডি, 4 এ। 31 উত্তর হবে বি। আচ্ছা, 32 বলছে, এথেন্সকে স্কুল অফ হেলাস বলে উল্লেখ করেছেন পেরিক্লিস। আচ্ছা, এখানে দেখো 33, এটা পুরোটা পড়ছি না, আমি বলে দিচ্ছি। 33 উত্তর হবে ডি, সম্রাট জাস্টিনিয়ান। 34টাও পড়ছি না, উত্তর হবে এ, ল্যাটিফান্ডিয়াম নামে। ঠিক আছে, 33 উত্তর ডি, 34 উত্তর হবে এ। ওকে। আচ্ছা, 35 দাগ, এখানেও একটা বড় লেখা আছে একটা, সেটাও আর পড়ছি না, এটা উত্তর হবে 35 সি, এটা হলো রোজেটা প্রস্তর। সাঁচি স্তূপ নির্মাণ করেন মৌর্য রাজারা। সাঁচি স্তূপের চারিদিকে যে ছোট ছোট স্তম্ভ শ্রেণীগুলি আছে সেগুলিকে বলে সেগুলি নির্মাণ করেন শুঙ্গ রাজারা। নিচে একটা ভেন ডায়াগ্রাম চিত্র আছে, এটা উত্তর হবে অপশান ডি, 4 নম্বরটা। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আরেকটা সঠিক ভেন ডায়াগ্রাম আছে, এটা উত্তর হবে ডি, অর্থাৎ 38 ডি, 39 ডি এবং 40 দেখো একটা আছে তোমাদের চিহ্নিত রেখামান চিত্রে নির্দেশিত স্থানগুলিকে শনাক্ত করতে বলেছে, এটা হবে, এটাও একটা ম্যাচিং টাইপের স্তম্ভ মেলাটা। 1 এ, 2 সি, 3 বি, 4 ডি, উত্তর হবে 40 সি। ঠিক আছে। এবার চলো আমরা চলে যাই
মডেল কোশ্চেন পেপার 8। ওকে, দেখো বলছে প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন পল তুর্নাল। 2 নম্বর প্রশ্ন বলছে দ্য পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি গ্রন্থের বিষয়বস্তু হল সমুদ্র বাণিজ্য। আচ্ছা, 2 এর দাগের উত্তর হবে বি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 3 এর দাগ কি বলছে। 3 এর দাগ বলছে ইতিহাস রচনায় কারা প্রথম সাল তারিখ লেখা শুরু করেন? আরবীয়রা। স্ফিংক্সের মূর্তির মুখমণ্ডল ড্যাশের মতো, উত্তর হবে মানুষ, এবং দেহ ড্যাশের মতো, সিংহের মতো। আচ্ছা, গীত গোবিন্দ প্রবন্ধের রচয়িতা হলেন যথাক্রমে, এটা হবে জয়দেব ও ধৈ। আচ্ছা, সুমেরীয় লিপি সম্পর্কিত সঠিক বিবৃতি হলো, উত্তর হবে 6 এর বি উত্তর। 1, 2, 3 সঠিক, 4 ভুল। 7 এর দাগে একটা ভেন ডায়াগ্রাম আছে, এখানে উত্তর হবে বি, উত্তর হবে 2 এর দাগটা, ঠিক আছে। 7 এর বি হবে উত্তর। 8 এ একটা স্তম্ভ মেলাও আছে, 8 এর উত্তর হবে সি। 8 এর উত্তর সি। 1D, 2A, 3B, 4C। আচ্ছা, 9 থেকে একটা স্তম্ভ মেলা আছে, উত্তর হবে ডি। এতে হবে 1D, 2C, 3B, 4A। ওকে, এবার দেখো 10 এর থেকে একটা বিবৃতি এবং কারণ আছে, এটা হবে 10 এর বি উত্তর হবে। 10 এর উত্তর হবে বি। আচ্ছা, 11 এর উত্তর হবে কিন্তু ডি, রিপাবলিকা গ্রন্থের রচয়িতা হলেন সিসেরো। 12 উত্তর পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয় 476 খ্রিস্টাব্দে। রোমের কৃতদাস ব্যবস্থার উৎস হলো সবগুলি সঠিক, যুদ্ধবন্দী, জন্মসূত্রে কৃতদাস, ঋণজনিত, সবগুলি সঠিক, অর্থাৎ 13D। আচ্ছা, 14 বলছে ম্যানুইসিওরা ছিল রোমের পালিয়ে যাওয়া কৃতদাস। গ্রিক বীর আলেকজান্ডার ছিলেন ড্যাশ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট, ম্যাসিডোনীয়। মিশরীয় রানী ক্লিওপেট্রা রোমের সম্রাট ড্যাশের কাছে পরাজিত হয়েছিলেন, জুলিয়াস সিজারের কাছে। রোমে প্লেবিয়ানরা ছিল সাধারণ শ্রেণীর মানুষ। 17 বি হবে, 17 বি উত্তর। 18 দাগ দেখো, 18 দাগের উত্তর হবে সি, একটা স্তম্ভ মেলা আছে, 18 সি হবে উত্তর। 1 এর বি, 2 এর এ, 3 এর ডি, 4 এর সি, 18 সি হবে উত্তর। আচ্ছা, 19 দাগ বলছে রোমান সাম্রাজ্যের মূল চালিকা শক্তি ছিল ভূমধ্যসাগরীয় বাণিজ্য কর্তৃত্ব, 19 সি। আছে 20 দাগে দেখো একটা তোমাদের স্তম্ভ মেলাও আছে, সেই স্তম্ভ মেলাওটা দেখে নাও। 20 দাগের উত্তর হবে এ, 20 উত্তর হবে এ। ওকে, 20 উত্তর এ। আচ্ছা, 21 দাগের উত্তর হবে রোমে ঋণজনিত দাসত্ব বলতে যে শব্দটি ব্যবহৃত সেটা হবে অপশান এ, 21 এ নেক্সাম। আচ্ছা, চলো এবার আমরা চলে যাচ্ছি 22 দাগে। বেমানানটি লেখো, অর্থাৎ এখানে বেমানান বলেছে, এখানে 22-এর উত্তর হবে সি। আচ্ছা, 23-এ দেখো ক্রমানুসারে সাজাতে বলেছে, উত্তর হবে ডি, 1, 3, 4, 2, 1, 3, 4, 2। আচ্ছা, 24-এর উত্তর দেখো জুলিয়াস সিজারের হত্যার ষড়যন্ত্রকারীরা হলেন, এখানে হবে 1, 3 সঠিক, এবং 2, 3 সঠিক, এবং 1, 4 ভুল, অর্থাৎ 24-এর সি উত্তর, 24-এর সি। আচ্ছা, 25-এর উত্তর হবে এ, 25 দাগের উত্তর হবে এ। 26 দাগের উত্তর বলছে 25-এর, এটা একটু দেখে নাও। 26-এর উত্তর বলছে এথেন্সের রাজার বিকল্প হিসেবে কাজ করতেন আরকান। ভারতে 27 দাগ, এটা 26-এর এ। 27 বলছে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সুলতান সুলেমান। আচ্ছা, মল্ল ছিল একটি ড্যাশ মহাজনপদ, প্রজাতান্ত্রিক মহাজনপদ। জাতি প্রথার প্রবর্তন করেন টোডরমল। কলনের রাজতরঙ্গিনী অনুযায়ী অশোক প্রথম জীবনে কোন ধর্মের অনুরাগী ছিলেন? শৈব। মোগল আমলে উৎপাদিকা শক্তি অনুযায়ী জমিগুলি ভাগ করা হতো, এটা উত্তর দেখো এ হবে, 32-এর এ। 1, 2, 3 সঠিক, 4 ভুল, 32-এর এ উত্তর। আচ্ছা, 33 দাগ বলছে 33-এর উত্তর হবে সি। 33 উত্তর সি, 34 উত্তর এ, ঠিক আছে। 33-এর উত্তর সি, 34-এর উত্তর এ, দুটোই ক্রম অনুযায়ী সাজাও। আচ্ছা, 35-এর উত্তর বলছে বিবৃতি আছে, দেখো উত্তর হবে সি, 35 উত্তর সি। আচ্ছা, 36-এও বিবৃতি এবং কারণ আছে, এখানে উত্তর হবে সি, এ সঠিক কিন্তু আর ভুল। আচ্ছা, 37 বেমানান সব নামটি হলো, উত্তর হবে ডি, 37 ডি সুলেমান। আচ্ছা, এখানে তোমরা 38 থেকে 40 এই প্যাসেজটাকে একটু ভালো করে পড়ো, তারপর আমি প্রশ্নগুলোকে পড়ছি, একটু প্যাসেজগুলোকে ভালো করে পড়ে নাও। 38 দেখ বলছে মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর হবে রাজগৃহ, অপশান এ। 39 বলছে হর্ষঙ্ক বংশের প্রথম রাজা কে ছিলেন? বিম্বিসার। আর 40 দেখ বলছে মগধ রাজ্যটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে বিহার। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 7 এবং মডেল কোশ্চেন পেপার 8 আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং এখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে, এই আশা রাখি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে, যারা এখনও সাবস্ক্রাইব করবে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।